যারা এখন বর্তমান যে সমস্ত ভণ্ড যারা রয়েছে তাদেরকে আজকে মাঠে দেখা যায় না, কথা ঠিক না বেঠিক? যারা বিশ্ব আশিক রসুলের কথা বলে, যারা রসুলের মহব্বতের কথা বলে, তাদেরকে রাজপথে দেখা যায় না, কথা ঠিক না বেঠিক? আমরা পরিষ্কার বলতে চাই, যদি বাংলাদেশ সরকার যদি ফ্রান্সের দূতাবাস যদি বাংলাদেশ থেকে বহিষ্কার না করে, বের না করে, তাদের দূতাবাসের একটি ইটও পাওয়া যাবে না। পরিষ্কার বলতে চাই, আমাদের শরীরে রক্ত রয়েছে, হযরত বেলাল হাফসির রক্ত আমাদের শরীরে রয়েছে, হযরত ওমরের রক্ত আমাদের শরীরে রয়েছে, হযরত খাব্বাবের রক্ত আমাদের শরীরে রয়েছে। পৃথিবীর বাতিল শক্তিকে মেসেজ দিতে চাই, দুনিয়ার জালেমদেরকে মেসেজ দিতে চাই, আল্লাহর রাসূলের সৈনিকরা রাজপথ ছাড়ে নাই, ছাড়ে না। সংগ্রামী তাওহীদি জনতা, ফ্রান্স রাষ্ট্রীয়ভাবে আমার নবীর ব্যঙ্গ চিত্র করেছে। এই দেশের ৯৬% তাওহীদি জনতার দাবি রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ করতে হবে। আপনারা জানেন এই দেশের ইঞ্চি ইঞ্চি মাটি ক্রয় করা হয়েছে শহীদের রক্তের বিনিময়ে, ঠিক কিনা জোরে বলেন? এই দেশে শহীদ রয়েছে শাহজালাল, শাহপরান, মুফতি আমির, শাইখুল হাদিসের, তাদের উত্তরসূরিরা বেঁচে থাকতে বাংলাদেশে কোন বাতিল শক্তিকে বিনা চ্যালেঞ্জে ছেড়ে দিবে না। আমাদের আজকে একটি বিষয় পরিষ্কার হতে হবে, আমরা আল্লাহর পক্ষে না ফেরাউনের পক্ষে, আমরা রাসূলের পক্ষে না নমরুদের পক্ষে। আমাদের এটা পরিষ্কার করতে হবে, আল্লাহকে দেখাতে হবে আমরা নবীর ইজ্জতের জন্য মাঠে ছিলাম, আছি, কিয়ামত পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। জাতি ইমাম সমাজ রাসূলের ইজ্জত রক্ষার জন্য আপনাদেরকে আহ্বান জানিয়েছে, আপনারা মাঠে নেমেছেন, এটা আল্লাহ দেখছেন। রাসূলে পাককে আল্লাহ পাক ছবি তুলে দেখাচ্ছেন, হে নবী মদিনা থেকে দেখুন বাংলার জনগণ আপনার ইজ্জতের জন্য মাঠে নেমেছে। সুতরাং মুসলমানদের ভয় নেই। মুসলমানদের নবীকে যারা গালি দেয় তাদেরকে শেষ করবার জন্য হাজারো ইলমুদ্দিন, হাজারো আব্দুল্লাহ ইবনে আতিক ঘরে ঘরে জন্ম নেবে ইনশাআল্লাহ। সুদাঙ্গুলে গিয়ে ওঠে না, আগামী সংসদে ফ্রান্সের ব্যাপারে নিন্দা প্রস্তাব আনতে হবে। যদি নিন্দা প্রস্তাব না আসে, জাতি ইমাম সমাজ বাংলাদেশের নেতৃত্বে তাওহীদি জনতাকে নিয়ে ঢাকা শহরকে অচল করে দেওয়া হবে, অচল করে দেওয়া হবে। ফ্রান্সের নাম বিশ্বের মানচিত্র থেকে চিরতরে মিটিয়ে দেওয়া হবে। আল্লাহর জমিনে রসুলের দুশমনের অস্তিত্বকে এক সেকেন্ডের জন্য বরদাস্ত করা হবে না, হবে না, হবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়া ইন্নাহু লাআলা খুলুকিন আযীম। বিশ্ব নবীর চরিত্রের ব্যাপারে আসমানি কিতাব পবিত্র মহাগ্রন্থ কোরআনে কারীমের মধ্যে আল্লাহ স্বীকৃতি দিয়েছেন, কথা ঠিক কিনা? ফ্রান্সের সরকার বিশ্ব নবীর চরিত্রের ব্যাপারে অবমাননার মধ্যে হাত দিয়েছে। স্পষ্ট বলে দিচ্ছি, কথা অতি সংক্ষিপ্ত, ফ্রান্সের সরকার আগুনের মধ্যে হাত দিয়েছে। আগুনে হাত দিলে, আগুনে হাত দিলে যেমন হাত টিকে না, ফ্রান্সের সরকার টিকবে না। ফ্রান্সের সরকারকে স্পষ্ট বলে দিচ্ছি, মুসলমানদের অন্তরে এমন আগুন লেগেছে যে আগুন দুনিয়ার ৭ সমুদ্র পানি দিয়ে নিবারণ করা যাবে না।
বাংলার 16 কোটি মানুষ তৌহিদি জনতা আপনার পক্ষে থাকবে। ভাইয়েরা আমার, বাংলাদেশের পুলিশ, আর্মি, বিডিআর সমস্ত বাহিনীগুলো বলছি, যদি কখনো দেশ ইমান বাঁচানোর জন্য ডাক আসে, আপনারা নামবেন। 16 কোটি যুবক আপনাদেরকে সহযোগিতা করতে, রক্ত দিতে প্রস্তুত আছে। तौहीद की अमानत सीनों में है हमारे, आशा नहीं मिटाना नामो निशा हमारा। तौहीद की अमानत सीनों में है हमारे, आशा नहीं मिटाना नामो निशा हमारा। সংগ্রামী তৌহিদি জনতা, আজ প্রতিবাদের সময় নয়, বরং এখন প্রতিরোধ করার সময় এসেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ব্যঙ্গচিত্র প্রদর্শন করা হচ্ছে, এটা আমরা মুসলিম জাতি হিসাবে কোনোভাবেই মেনে নিতে পারি না। আমরা পরিষ্কারভাবে বলতে চাই যে ব্যঙ্গচিত্র পরিদর্শন কোনো ব্যক্তির পক্ষ থেকে নয়, বরং একটি রাষ্ট্রীয়ভাবে এটা করা হয়েছে। যদি বলতে চাই তাহলে শুধু রাষ্ট্রীয়ভাবে নয়, বরং মুসলমান বিদ্বেষী যে সমস্ত দেশ আছে তারা সবাই একত্রিত হয়ে মুসলমানদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে তারা লিপ্ত হয়েছে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই যে মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। তোমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তাকিয়ে দেখো, আবু বকর সিদ্দিকের দিকে তাকিয়ে দেখো, হযরত ওমর ফারুকের দিকে তাকিয়ে দেখো। আমরা খালিদ বিন ওয়ালিদের সন্তান, আমরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, আমরা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান। আমরা রক্ত দিতে জানি, পিছপা হতে আমরা জানি না। আমরা প্রয়োজনে আমাদের বুকের তাজা রক্ত আমরা দিয়ে দিব, কিন্তু আমরা পিছপা হব না। আমরা বাংলাদেশ সরকারকে বলতে চাই, এটা যেহেতু রাষ্ট্রীয়ভাবে একটা সন্ত্রাস করা হয়েছে, মুসলমানদের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে ষড়যন্ত্র করা হয়েছে, সুতরাং বাংলাদেশ সরকারকে বলবো যে আপনারাও রাষ্ট্রীয়ভাবে ব্যবস্থা নেন। আপনারা নিন্দা প্রস্তাব করেন, প্রয়োজনে যুদ্ধের জন্য আমরা প্রস্তুত আছি। বাংলাদেশ সরকারকে বলবো, যদি প্রয়োজন হয় আপনাদের সেনাবাহিনীর সাথে জাতীয় ইমাম সমাজ 1 লক্ষ মুজাহিদ দেওয়ার জন্য প্রস্তুত আছে। আমরা কি বলেন, সকলে জিহাদে ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুত আছি তো? আজকে আমাদের কলিজার মধ্যে আগুন লেগেছে। কাফের মুশরিকেরা ইসলামের বাতিকে, ইসলামের আলোকে নিভিয়ে দিতে চায়। আল্লাহ বলেছেন ইসলামের আলোকে নিভানো সম্ভব না। যারা ইসলামের আলোকে নিভাতে চায়, আল্লাহ তাআলা দুনিয়ার মানচিত্র থেকে তাদেরকে নিভিয়ে দিবেন। দুনিয়ার মুসলিম পরিষ্কার ভাবে জানিয়ে দিতে চাই, হে ফ্রান্সের ম্যাক্রো, যতক্ষণ পর্যন্ত না তুমি মুসলমানদের পায়ে হাত রেখে ক্ষমা চাইবে, ততক্ষণ পর্যন্ত মুসলমান ঘরে ফিরে যাবে না। ভাইয়েরা আমার, আমরাও যদি নবীর আশিক হয়ে থাকি, প্রয়োজনে আমাদের জীবন বিলিয়ে দিব। নবীজির অপমান মুসলমান সইবে না, সইতে পারে না। দুনিয়ার মুসলিম, আপনাদের সকলের উদ্দেশ্যে জানিয়ে দিতে চাই, আমরা ততক্ষণ পর্যন্ত ক্ষান্ত হব না যতক্ষণ পর্যন্ত ফ্রান্সের বিরুদ্ধে আমরা সুবিচার পাব। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সমীপে বলতে চাই, আপনিও একজন ধর্মপ্রাণ মুসলমান, আপনার অধিকার আছে এর প্রতিবাদ করার। সুতরাং আমরাও প্রতিবাদ করেছি, আপনার মাধ্যমে আমরা এর সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে চাই। পৃথিবীর ইতিহাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে রাষ্ট্রীয় পর্যায়ে 2 বার বেয়াদবি হয়েছে।
একবার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে থাকা অবস্থায় পারস্যের বাদশাহ কিসরা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূতকে হত্যা করেছে এবং তার চিঠি ছিঁড়ে ফেলে দিয়েছিল। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছিলেন যে পারস্যের অস্তিত্ব পৃথিবীর মানচিত্র থেকে মিটে যাবে। আমরা বাস্তবে দেখেছি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে সেই পারস্যের পতন ঘটেছিল। ঠিক তেমনি ভাবে বর্তমান সময়ে রাষ্ট্রীয় পর্যায়ে ফ্রান্সের পক্ষ থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি হয়েছে। সুতরাং আমরা সারা পৃথিবীর মুসলমান দীপ্ত কণ্ঠে ঘোষণা করতে চাই, ফ্রান্সের অস্তিত্বের চ্যালেঞ্জ আমরা দিয়েছি। ইনশাআল্লাহ পৃথিবীর মানচিত্র থেকে ফ্রান্স মিটে যাবে, মিটে যাবে, মিটে যাবে। এখন সময় হলো প্রতিরোধ গড়ে তোলা। সম্মানিত তৌহিদি জনতা, আপনারা জানেন ফ্রান্সের ওই শয়তান ম্যাক্রো আমাদের প্রাণপ্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র প্রদর্শনের মাধ্যমে গোটা পৃথিবীর প্রায় 200 কোটি মুসলমানের হৃদয়ে আগুন ধরে দিয়েছে। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আল্লাহর নবীর ইজ্জত রক্ষার্থে পৃথিবীর মুসলমানরা রাজপথে নেমে পড়েছে। আল্লাহর নবীর ইজ্জত রক্ষার্থে আমরা রাজপথ ততক্ষণ পর্যন্ত ছাড়ব না যতক্ষণ পর্যন্ত ওই ম্যাক্রোর দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া হবে। বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বলতে চাই, ফ্রান্সে রাষ্ট্রীয়ভাবে আমার নবীর ইজ্জত নিয়ে সিনেমিনি খেলা হচ্ছে। আপনার কাছে জানতে চাই, বলতে চাই, ওনার বিরুদ্ধে আমাদের দেশ থেকেও রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানাতে হবে। রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ যদি না জানানো হয়, আগামী নির্বাচনে বাংলার তৌহিদি জনতা আপনাদেরকে জবাব দিয়ে ছাড়বে ইনশাআল্লাহ।